দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা জানেন যে রাজধানীতে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই অটোরিকশা বন্ধের দাবিতে অটোরিকশা চালকরা আজকে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের মাথায় তারা আন্দোলন করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীবাহী বাস তারা বন্ধ করে দিয়েছে। সড়কে রেল লাইনের স্লিপার ফেলে এখানে আন্দোলনে জড়ো হয়েছে শত শত অটোরিকশা চালকরা। হাতে লাঠি সোটা নিয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, এদিকে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। খবর যাইব না। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে একটি পুলিশের খাবার গাড়ি আসছে, ওই গাড়িটিকেও আন্দোলনকারীরা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন যে এখন সময় সকাল 11টা 40 মিনিট, আর আজকে বৃহস্পতিবার। সো রাস্তায় প্রচণ্ড জ্যাম। আমরা দেখতেই পাচ্ছি যে মানুষ হেঁটে যাচ্ছে এবং অটোরিকশা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু যাত্রীদের দুর্ভোগ অনেক বেড়ে গেছে। আমরা দেখেছি যে প্যাডেল যে রিক্সাগুলো রয়েছে তারা 20 টাকার ভাড়া 50 টাকা হাঁকাচ্ছে, 100 টাকা 50 টাকার ভাড়া 100 টাকা হাঁকাচ্ছে। তো ওইভাবেই এখন আন্দোলনকারীরা তারা অটোরিকশা চালুর দাবিতে তারা সড়কে নেমে এসেছে। আন্দোলন বিভিন্ন জায়গায় করে, সাইডে করে, ওটার আন্দোলন বলে না, এটা বলতেছে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে এখানে একজন ছাত্র এসে তাদেরকে অনুরোধ করছে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু তারা উত্তেজিত হয়ে গেছে। দেশের লেগে আন্দোলন করছে, সাধারণ অবলোকে আমরা আন্দোলন করছি না। আজকে আপনাদের দাবিটা কি বলেন তো? আজকে আমাদের দাবিটা হচ্ছে সারা দেশে, বিশেষ করে ঢাকাতে যেসব অটো আছে সম্পূর্ণ হাইকোর্ট থেকে নিষেধ করে দিচ্ছে যে কোনো অটো চলতে পারবে না, এবং 3 দিন তারা অভিযান শুরু করছে, যেখানে পাবে অটো ধরে নিয়ে যাবে। হ্যাঁ, তা আমাদের যদি এরকম ভাবে অটো ধরা শুরু করে, বিকল্প কোনো পথ ব্যবস্থা না করে হুটহাট করে, তাইলে আমাদের তো প্যাড আছে, এতগুলো মানুষ কিস্তিতে গাড়ি নিছে, প্রত্যেক সপ্তাহে তাদের কিস্তি দিতে হয়, তাহলে এই কিস্তিগুলো কিভাবে দিবে? এই গাড়িগুলো যদি ধরে নিয়ে যায়, এখন বলেন, আপনারা বলেন, আগের যে প্রধানমন্ত্রী ছিল স্বয়ং সে পর্যন্ত অটোলাদের বলছে গরিবের পেটে লাথি দেওয়া যাবে না, অটো চলবে। সে একটা নির্দেশনা দিছে যে মেন রোডে চলা যাবে না, বিভিন্ন শাখা রোডগুলোতে চলতে পারবে, কিন্তু হঠাৎ করে হাইকোর্ট নির্দেশনা দিছে কি কোনো অটোই চলতে পারবে না, এবং 3 দিন অটো অভিযান দিছে যে অটো যেখানে পাবে সেখানে অটো ধরে নিয়ে যাবে। হাইকোর্ট তো বলতেছে যে অটোর কারণে রাস্তায় দুর্ঘটনা বেশি হচ্ছে, আপনি কি মনে করেন এটা? আমি আপনাকে বলি একটা কথা, অটোওয়ালারা হচ্ছে নিম্ন শ্রেণী থেকে শুরু করে শিক্ষিত লোক আছে অটোওয়ালাদের মধ্যে, ঠিক আছে, মধ্যবিত্ত শিক্ষিত আছে। তো এখন যারা দুর্ঘটনা ঘটায়, যেমন শুধু অটোওয়ালা দুর্ঘটনা ঘটায় না, সিএনজিওয়ালা ঘটায়, মোটরসাইকেলওয়ালা ঘটায়, প্রাইভেট কারওয়ালা দুর্ঘটনা ঘটায়, সবই ঘটায়। এখন তারা এটা করতে পারে যে মানে বিশৃঙ্খলভাবে অটোগুলো যেন মানে মেন রোডে যাইতে না পারে। আপনারা চাচ্ছেন যে মেন রোড বন্ধ থাকুক, অন্তত গলির ভিতরে হলে যেন চলতে পারে। শীতের সময় যে একটা বাসে 25 জন 30 জন মারা যায়, তখন তো বন্ধ করে না যে বাস বন্ধ, এই হাই রোডে বাস চলাচল নিষিদ্ধ, এই কথা তো বলে না। অটোওয়ালারা চিপাই টাপাই চলে, ছাত্ররা ওইখান থেকে তার টাইনা ছিঁড়া নিয়ে অচল বানায় দেয়, ব্যাটারি পুলিশ নিয়ে বিক্রি করে খায়, গাড়ি রাখে উত্তরা, ব্যাটারি রাখে মোহাম্মদপুর। আপনারা কি মনে করছেন এটা বন্ধের পেছনে অন্য কোনো কারণ? এইটা বন্ধের পিছনে একমাত্র কারণ হয়েছে আমাদের এটার বন্ধের পিছনে একমাত্র কারণ হচ্ছে দেশে অভাব দেখা দিবে, জিনিসের দাম বাড়বে, আর মানুষ সুদের উপরে নির্ভর হবে, যাতে সবাই সুদের উপরে নির্ভর হয়ে যায়। ঠিক আছে, তখন সুদের উপরে
নির্ভর হয়ে গেলে কি হইব? এই ডক্টর ইউনূস যে পরিকল্পনা করতেছে, আমি মনে করি যে সুদ বৃদ্ধি করে দিবে, মানুষকে ঘরে ঘরে সুদ ঢুকাই দিবে। কেন? আমরা চাই সুদ মুক্ত। আর এটার জন্য অতি শীঘ্রই আমাদের দেশে জাকাত ব্যবস্থা চালু করে দিতে হবে, খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা চালু করে দিতে হবে, আমাদের গণতন্ত্র থেকে বাইরে আসতে হবে, ঠিক আছে? কিন্তু সরকার চাচ্ছে আমাদের সুদের মধ্যে আরো ঢুকাই দিতে। আমাদের প্রত্যেকটা অটোওয়ালা সুদের রূপে কিস্তি নিচ্ছে, কিস্তিতে আপনার এই অটো নিচ্ছে, এখন সবাই কিস্তির রূপে নির্ভরশীল। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, কিন্তু ধরেন এই যে সড়ক বন্ধ করে এটা জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে কিনা আপনার কি মনে হয়? জনগণ বুঝুক যে আমাদের যে বন্ধ করে দিলে আমরা কি হালে থাকি, এটা জনগণ বুঝুক। এই যে বাস যাত্রী, ট্রাক যাত্রী, প্রাইভেট যাত্রী, এরা বুঝুক যে গরিবের পেটে লাথি দিলে আমাদের কি উপায় হয়। আপনার কিছু বলার আছে আন্দোলন নিয়ে? আপনি কি অটো চালক? হ্যাঁ, তো বলেন, কিছু বলার আছে যে এদিকে আসুন। দেখেন এখানকে আমরা যতগুলো গাড়ি ঘুরি, আমরা নিজের একটা গাড়ি কিনি, সম্পূর্ণ টাকা আমরা কিস্তির উপরে আইন না, তারপর আমরা গাড়িটা কিনি। ওখান তো হঠাৎ করে আমরা আমাদের এই গাড়িটা বন্ধ করে দিই, হ্যাঁ, তাহলে তো আমাদের একটা চলাফেরা আমরা সব দিকে একটা আমাদের একটা সমস্যা হয়ে দাঁড়ায়। দর্শক, আপনারা দেখেন যে শুনেছেন যে ওনারা বলছে যে কিস্তির ওপরে কিন্তু অনেকের এই গাড়ি কিনতে হচ্ছে, গাড়ি চালাতে হচ্ছে, এবং এটার উপর নির্ভর করে তাদের পরিবার সংসার চলছে। কিন্তু এখন যদি হঠাৎ অটো বন্ধ করে দেয় তাহলে তারা এখন যাবে কোথায়, এই প্রশ্নেই তারা এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, থাকুন আমাদের ভোটের কাগজের পেজের সঙ্গে, দেখতে থাকুন যে এখানকার সবশেষ অবস্থা। এটি হচ্ছে রাজধানীর খিলগা। আপনারা দেখতেই পাচ্ছেন যে খিলগার দুই প্রান্তে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, উভয় পাশে গাড়ির তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, মানুষও ভোগান্তির মধ্যে রয়েছে, অনেকে হেঁটে যার যার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখতেই পাচ্ছি, আমরা আপনাকে দেখাচ্ছি যে এখানে রেল লাইনের যে স্লিপার, সেই স্লিপার ফেলে দিয়ে পুরো সড়ক বন্ধ করে দিয়েছে। অবশ্যই আপনি বলছেন মিডিয়া, আপনার আইডি কার্ড দেবেন না? ঠিক আছে, ধন্যবাদ, যান। সেনাবাহিনীর একজন কর্মকর্তা এসছেন, সেনাবাহিনীর গাড়িও এখানে আছে, এখানে স্কুলগামী গাড়িও আছে। সড়ক অবরোধ করে সড়কে বসে যাওয়ার চেষ্টা করছে অটোরিকশা চালকরা। আমরা দেখাচ্ছি এটি হচ্ছে রাজধানীর খিলগা ফ্লাইওভারের ঠিক মাথায়। আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন যে অটোরিকশা যে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই অটোরিকশা যেন সড়কে আবার চালু করে দেয়, সেই চালু করার দাবিতেই কিন্তু আজকে এই অটো চালকদের এই আন্দোলন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তা এসেছেন এবং ওনাকে ঘেরাও দিয়ে ধরেছেন তারা। আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে কয়েকশো অটোরিকশা চালক এসে জড়ো হয়েছে, অর্থাৎ ইমার্জেন্সি গাড়ি এটি রিকোয়েস্ট করে হয়তোবা ছাড়া পেয়েছে, সে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মোটর সাইকেল তারপর বাস কোনো গাড়িকেই সামনে এগোতে দেওয়া হচ্ছে না। রেল লাইনের স্লিপার খুলে তারা আন্দোলন। এখানে একজন পুলিশ কর্মকর্তা এসছেন, এই দেখি
দেখছেন যে এখানে আন্দোলনের ভিড়ে একটি মোটরসাইকেল আটকে পড়েছিল এবং এটিকে ভুয়া স্লোগান দিয়ে তারা বের করে দিয়েছে। অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছে যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। তাদের দাবি হচ্ছে যে তারা মেইন রোডে তারা রিক্সা চালাবে না, কিন্তু যে অলিগলি রয়েছে সেই অলিগলিতে তাদেরকে যেন রিক্সা অটো চালানোর অনুমতিটা দেওয়া হয়। কারণ তারা বলছে যে তারা ঋণ নিয়ে কিস্তিতে তারা এই অটো রিক্সা তারা কিনেছে এবং এটার উপরেই তাদের পরিবার ডিপেন্ড করছে। তাদের ভরণ পোষণ, সন্তানদের পড়াশোনা সকল খরচ এই অটো রিক্সার উপরেই ডিপেন্ড করছে। তাই তারা যারা ঋণ নিয়ে রিক্সা কিনেছেন তারা এখন অনেকটা অভাবের মধ্যে রয়েছে। এখানে পুলিশ কর্মকর্তারা এসেছেন, আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। দেখে দেখে তো এটার জন্য আমাদের কি করতে হবে ভাইরা? আর 4 ঘন্টা রাস্তা বন্ধ করে রাখতে হবে। আমরা কেন করে যাবো? আমরা কোনো করে যাবো? আমরা এখানে বন্ধ করে দেবো। বন্ধ থাকবো, অফিস টাইম বন্ধ। সরকার আছে, সরকারের কোন ব্যক্তি আসতে পারে, সরকারের কোন ব্যক্তি উপদেষ্টা তারা ওরা কারা? আমরা জনগণ, তারা আমাদের উপদেষ্টা, তাদেরকে মানি না। যদি তারা না আসে আমাদের তো কষ্ট দেখতে হবে না, আসবে না। আমি বলি আরো অনেক জায়গায় এরকম হয়েছে না, অন্যান্য জায়গায় তোমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলতেছে, এখানে আসে না, হয়তো এখানে সরকারের লোক আসার জায়গা নাই, কিন্তু তারপর শেষ করে কথাটা শেষ করতে আপনি বলেন, যেখানে যেখানে তোমাদের স্ট্রং লোক আছে যারা নেতৃবৃন্দ তোমাদের এই লাইনে, তাদের সাথে সরকারের নেতৃবৃন্দ কথা বলতেছে। আমি তোমাকে বলি, এবং আমরা আমাদের চ্যানেলে তোমরা যে এই ঘটনা করতে যেগুলো সব আমরা জানাইছি, তোমাদের লোক কোর্টে গেলে, মহামান্য হাইকোর্টে গেলে আমার বিশ্বাস ভালো সমাধান হবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা বন্ধ করে রাখলে হাইকোর্ট তো তারা সাজাছে, উপদেষ্টারা সাজাছে, আমাদের কথা শুনে না, এই কথাটা ঠিক না। আমরা অনেক